আলোচনা উপস্থাপন করবেন বান্দরবন পার্বত্য জেলা জজকোট জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা মুজিবুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بسم الله وسلم وبارك আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেম দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাই শাহ সাহেব কেবলা সুন্নতি কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক 19 দিন ব্যাপী 55তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি বর্ষিয়ান আলেম দ্বীন পুইসর ইসলামী কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ আলহাজ জনাব মৌলানা মুশাররফ হোসেন সাহেব মাদ্দাল্লাহু দিল্লা ও দিগার হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে উম্মুল মাদারিস খ্যাত দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক বর্ষিয়ান আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা অনলবর্ষী বক্তা হযরত আল্লামা আলহাজ জনাব মৌলানা অধ্যক্ষ ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ রাআ। মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুদাররিস বর্ষিয়ান আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা জনাব মৌলানা জিয়াউল করিম সাহেব হাফিজাহুল্লাহ সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম। বিশেষ করে আসরের পরে অত্যন্ত সুন্দর সারগর্ভ আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মৌলানা মুসলিহুদ্দিন ফারুকী সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তর উলামা এবং বোনেরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, হাফিজানা ওয়া হাফিজাকুমুল্লাহ আম বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ বিওয়াসিলাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যেই মুনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মকবুল একটি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমবারের মতো এই মকবুল মাহফিলে এসে হাজির দিতে পেরেছি মঞ্চে বসে। যেহেতু মাহফিলটা মকবুল মাহফিল, সেই হিসেবে প্রতি বছর এসে আপনাদের মতো মাটিতে বসে আলোচনা শুনেছি, অল্প সময় হলো। এই মকবুল মাহফিলের বরাকা থেকে যাতে মাহরুম না হই চেষ্টা করেছি। তো আল্লাহ আজকে এখানে বসে কথা বলার সুযোগ দিয়েছেন, সুযোগ পেলে আরেকদিন আরেকবার ওখানে বসে ইনশাআল্লাহ আলোচনা শোনার চেষ্টা করব। যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, সেই মনিবের উদ্দেশ্যে অন্তরন্তস্থল থেকে মোহাব্বত নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, আর্ত মানবতার কাণ্ডারী নবী, যার আগমনে দুলির ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষ পথের দিশা পেল, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো। আমার আর আপনার কলিজার টুকরা নবী সরকার দু আলম তাজদার মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, বদরের প্রান্তর থেকে আজ পর্যন্ত যুগে যুগে বিশ্বের আনাচে কানাচে যারা আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম করার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন, বিশেষ করে আমাদের ছোট্ট মাতৃভূমি বাংলার জমিনে যারা
একামতে দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর তাওহীদ রাসূলের রিসালাতের কথা বলতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে যারা জালেমের জুলুমের শিকার হয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, আরও বিশেষ করে স্মরণ করতে চায় ২৪-এর গণ অভ্যুত্থানে যারা বাংলাদেশকে জালেমের জুলুম মুক্ত করার জন্য নিজের বুকের তাজা রক্ত বিলীন করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। সমস্ত শহাদাই কারামদের পবিত্র মাহফিল থেকে আলা আল্লিয়িন আল্লাহর দরবার কামনা করছি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেয়া হয়েছে, সময়ও নির্ধারণ করে দেয়া হয়েছে। আমাকে আলোচক বা ওয়াইএস মনে করে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এটা আশা রেখে দিয়েছেন বিষয় এবং সময়। আমি এখানে বসছি, আমার সামনে যারা আছেন, আমার ডানে যারা আছেন, আমার বামে যারা আছেন, পেছনে যারা আছেন, আমি মনে করি সবাই আমার চেয়ে আলাম আকরম, আমার সেই বেশি জানেন, আমার সেই বেশি সম্মানিত। আপনারা যারা সামনে বসে আছেন আপনারা কম জানেন না, জানা মানুষগুলাই জানতে চায়। যারা কিছু জানে তাদের জানার আগ্রহ আছে, ঠিক না? আর যারা জানে না, আল্লাযী ইয়াজাহাল আন্নাহু ইয়াজাহাল, সে যে জানে না সেটাও সে জানে না, তার নাম আবু জাহেল। তার নাম কি? যারা জানে না সেই এলমটাও তার নাই, সে কখনো কোনো কিছু জানতে চায়ও না, এরকম মাহফিল আসতেও পারে না। তো আল্লাহ যে আপনাদেরকে আমাদেরকে একত্রিত করেছেন, আমি কিছু বলবো আপনারা কিছু শুনবেন, কথাটা এরকম নয়, বিষয়টা এরকম নয়। এটা জাস্ট একটু মোজাকারা করা। আপনারা আমার সেই বেশি জানেন, আমি মনে করতেছি এই মাহফিলে আমি এসে হাজিরা দিচ্ছি জাস্ট। ভুল ত্রুটি যদি হয় ওগুলো একটু শুধরানোর অন্যতম একটা জায়গা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের স্বরূপ, এই বিষয়ের উপর কথা বলার এলম হেলম যোগ্যতা কিছুই বলতে আমার নাই। আমার জবানের জড়তা আছে, এলমের স্বল্পতা আছে, সব কিছু মিলাই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের আলোকেই সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে বলবো আমি কে। এটা আমরা সবাই উলামায়ে কেরামদেরকে খেতাব করে বলতেছি না, আপনারা আমরা যারা আছি আমরা সবাই নিজেকে নিজে প্রশ্ন করব, আগে আমি কে। নিজেকে চিনার দরকার আছে না নাই? যদি নিজেকে চিনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনল সে তার রবকে চিনতে পারলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, চোখ খুলে যাবে, রবকে চেনা যাবে, রবকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আগে জানবো আমি কে, আর আমি কে এর উত্তরটা আল্লাহর কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ বলেন, আমি বনি আদমকে, আদম সন্তানকে মর্যাদাবান করেছি, মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে বাহন দান করেছি, চলাচলের বাহন দান করেছি। এরপর আমার আল্লাহ বললেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক দিয়েছেন আল্লাহ আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, বহু অসংখ্য সৃষ্টির উপর আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাইলে প্রথম পরিচয় পেলাম আমি কে? আমি সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বানর নয়। আমি কি নয়? বলেন না, আমি কি নয়? বিজ্ঞান বলে, ডারউইন বলে মানুষ বানর থেকে সৃষ্টি, আর কোরআন বলে মানুষ মানুষ থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান বলে মানুষ জঙ্গল থেকে সৃষ্টি, আর আল্লাহর কোরআন বলে মানুষ জান্নাতে সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বর পরিচয় সংক্ষেপে আমরা জেনে নিই, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন আল্লাহ মানব জাতিকে। সুবহানাল্লাহ বলেন না? একটা গেল। দুই নাম্বার হচ্ছে আমি কোথা থেকে, আমি কোত্থেকে আসলাম। একটা গেল আমি কে, সংক্ষেপে পরিচয়, লম্বা কথা আছে, সময়ের স্বল্পতার কারণে আমিও সংক্ষেপ করতেছি। দুই নাম্বার হচ্ছে আমি কোথা থেকে আসলাম। আমরা কোত্থেকে আসলাম? জঙ্গল থেকে নাকি জান্নাত থেকে? যারা বলেন নাই কি আপনারা কি জঙ্গল থেকে ডারউইনের থিওরি বিশ্বাস করেন? বলেন মানুষ কি জঙ্গল থেকে নাকি জান্নাত থেকে? জান্নাত থেকে। এই থিওরি আমাদেরকে খাওয়াইতে চাইছিল, অনেক চেষ্টা করেছিল। আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ মানুষকে সর্বনিকৃষ্ট প্রজাতির মধ্যে ফেলতে চাও, আমি তোমাকে এই দুনিয়ার জমিনে বালহুম আদল, সবচেয়ে নিকৃষ্ট প্রজাতিতে পরিণত করবো। ঠিক কিনা বলেন মুসলমান? আমার আল্লাহ বলেন বান্দা কুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ বলেন আদম এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে বললেন তোমরা জান্নাতে বসবাস করো। আমাদের মা বাবার আদি পিতার বাসস্থান কোথায়? একটু জোরে সোরে বলুন। কোথায়? জোরে বলুন না, কোথায়? আমাদের আসল ঘর কোথায়? জান্নাতে। আমরা তো এখন ঘর কোথায় জিজ্ঞেস করলে এক একজনের ঘর এক এক জায়গায় বলবো, যেখানে মূল ঘর সেটা। যারা বিভিন্ন জায়গা থেকে, বান্দরবন থেকেও কিছু ভাই আসছেন দেখা যাচ্ছে, আপনারা বলবেন আমার বাড়ি বান্দরবনে, জিয়া ভাই বলবেন আমার বাড়ি মহিষমুরা। আসে না না এরকম? হ্যাঁ, আসলে মূল দুনিয়ার বাড়িটা আসলে আমাদের আসল বাড়ি নয়। আসল বাড়ি নাকি? যদি আসল বাড়ি হতো, আমার দাদাও বলেছিল এটা আমার বাড়ি, আমার বাবাও বলেছিল এটা আমার বাড়ি, কিন্তু বাবাও নাই দাদাও নাই, ঘরটা আছে, ঠিক না? যুগে যুগে কিয়ামত পর্যন্ত বলবে এটা আমার বাড়ি আমার বাড়ি, কিন্তু বাস্তবে দুনিয়ার কোনো মানুষের বাড়ি দুনিয়ার কোনো বাড়ি নয়। বাস্তব বাসস্থান দুনিয়ার মানুষের জান্নাত। ঠিক কিনা বলেন না মুসলমান? তাহলে আমরা কোত্থেকে আসলাম? জঙ্গল নাকি জান্নাত? দুই নম্বর প্রশ্ন গেল। তিন নম্বর প্রশ্ন হচ্ছে লিমাযা আনা, আমি কেন আসলাম বা আমি কেন? এই প্রশ্নের আলোকেই আজকের আলোচনা। আমি কে? সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি কোত্থেকে আসলাম? জান্নাত থেকে আসলাম। আমি কেন আসলাম বা কেন? এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে আজকের আলোচনা, ইবাদতের স্বরূপ, গুরুত্ব এবং স্বরূপ বর্ণনা। যদিও বা এটার ব্যাখ্যা আমার দ্বারা, ছোট মৌলবীর দ্বারা করা সম্ভব তো নাই। মাহফিল শুরু থেকে সব আলোচনায় এই বিষয়ের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন? আমার আল্লাহ সংক্ষিপ্ত ছোট্ট একটি আয়াতের মাধ্যমে আমি কেন এর উত্তর মানব জাতিকে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহ সৃষ্টি করি না। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আমরা পড়ি, আমিও পড়লাম, আপনারাও পড়ছেন, গুনগুন করে অনেকেই পড়েছেন, অনেকেই পড়েন নাই জানা সত্ত্বেও। যদিও বা আপনারা জানেন পড়লে এক একটা অক্ষরে কোরআনের আয়াত, এক একটা অক্ষরে 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা নেকি? 10টা। তো জানার পরেও অনেকে যে পড়েন নাই, আপনারা পাবেন। হ্যাঁ, ফেরাউন, মূসা নাম আসা না নাই? এমনি বললে সওয়াব হবে না। কোরআনের আয়াত দিয়ে যদি ফেরাউন নামটা উচ্চারণ করেন, সওয়াব কত জানেন? জানেন? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ইলা ফিরআউন, এই যে ফিরআউন পড়লাম, 5টা অক্ষর, 5 10
মুসা, মিম ওয়াও সিন ইয়া মুসা, এখানে অক্ষর কয়টি? দেখেন, অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ফেরাউন আল্লাহর দুশমন, তার নাম কোরআনের আয়াতের মাধ্যমে নিলে 50টা নাকি। মুসা আল্লাহর দোস্ত, তার নাম কোরআনের আয়াতের মাধ্যমে নিলে 40টা নাকি। বেশি কে, ফেরাউন নাকি মুসা? কেন কেন? এ মুসলমান শুনে রাখুন, আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আসি আমরা। আল্লাহ এর মাধ্যমে মেসেজ দিতে চায় জগৎবাসীকে, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার ঘরে, তোমার ঘরের বাইরে, দেশে, দেশের বাইরে, যেখান থেকেই তোমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুশমনরা উঠে পড়ে লেগেছে, এই দুশমনদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। ফেরাউন আল্লাহর দুশমন, দুশমনের নাম উচ্চারণ করলে সওয়াব বেশি। এর মাধ্যমে আল্লাহ মেসেজ দিতে চাই, দুশমনদেরকে সেনার ভিতরে ফজিলত বেশি, সওয়াব বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুশমন চিনতে হবে, ঠিক না? সেজন্য ফেরাউন নামক দুশমনের নাম কোরআনের মাধ্যমে নিলে 5-10, 5 কত? আর মুসা নামক দোস্তের নাম 4-40। এটার মাধ্যমে মেসেজ হচ্ছে, দুশমন চিনো, কারা তোমার দেশকে শোষণ করে খেতে চায়, কারা তোমাদেরকে রাজাকারের ঠেক দিয়ে আল্লাহর নেককার বান্দাদেরকে নির্মমভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিহত করেছে, শহীদ করেছে, কারা বাংলার জমিনে 15-16টি বছর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, সেই দুশমন দাদাবাবুদের ব্যাপারে সতর্ক হও। দাদাবাবুদের উত্তরসূরি যারা বাংলার জমিনে আছে, তাদের ব্যাপারেও সতর্ক হও। যেখানেই পাবে তাদেরকে বয়কট করবে, সামাজিকভাবে বয়কট করবে, অন্তর থেকে ঘৃণা করবে। চূড়ান্তভাবে দুশমন তোমাদের মুসলমানদের দাদাবাবুরা, ঠিক করে বলেন মুসলমান। চিনে রাখতে হবে, এই দুশমন সিনের ভিতরে ফজিলত আছে না? না? সুতরাং ছোট্ট একটি আয়াত পড়েছি, এই আয়াতের মর্ম, এই আয়াতের ওজন কত? আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, কি জন্য করেছি বলেন না? এটার ব্যাখ্যা অনেক লম্বা। লিয়া আরিফুন, আল্লাহকে চেনার জন্য। আমি জাস্ট লিয়া বুদুনের কথা বলব, ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ আমাকে আপনাকে লক্ষ্য স্থির করে দিয়েছেন, এ মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, আমি তোমাকে পাঠাচ্ছি দুনিয়াতে কিছু করার জন্য নয়, শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন কে? জীবনের লক্ষ্য কোন ওস্তাদ নির্ধারণ করে দেয় নাই। জীবনের লক্ষ্য আমার মা বাবা নির্ধারণ করে দেয় নাই। আমার মা বাবা আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, আমাকে হেফজখানায় দিয়েছেন। আমার মা বাবার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি হাফেজ হওয়া, কিন্তু হতে পারি নাই। আমার মা বাবার লক্ষ্য উদ্দেশ্য যথাযথভাবে যথা জায়গায় পৌঁছায় নাই। আমার মা বাবা আমাকে সায়েন্স নিয়ে পড়ালেখা করিয়েছেন ডাক্তার বানানোর জন্য, কিন্তু পরিশেষে দেখা গেল আমি ডাকাত হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? পরিশেষে দেখা গেল আমি একটা রুগী দেখলাম আজকে 1000 টাকা, 3 দিন পর, 4 দিন পর, 1 সপ্তাহ পর দেখলে আবার নেই 700 টাকা। এরকম ডাকাত বাংলার জমিনে আছে না নাই? সেই ডাকাতদের ব্যাপারে যখন কথা বলা হয়, কোন প্রোগ্রামে যখন ডাকাতির কথা বলা হয়, ডাকাতদের ভিতরে জ্বলে ওঠে। এরকম ডাকাত কয়েকদিন আগে আমরা একটা দেখেছি কিনা? এ মুসলমান, মা বাবা লক্ষ্য স্থির করে দিয়েছেন তুমি ডাক্তার হবা, কিন্তু মা বাবার লক্ষ্যটা যথাযথ স্থানে পৌঁছতে পারি নাই। আমার লক্ষ্য স্থির ঠিক হয় নাই, লক্ষ্যপানে পৌঁছতে পারি নাই। ও মুসলমান, আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা যেই রব, ওই রব আমাদেরকে লক্ষ্য স্থির করে দিয়েছেন। বান্দারে, আমি তোমার দুনিয়ার মধ্যে পাঠালাম কিছু করার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? ছোট্ট একটি উদাহরণ দিলে এই আয়াতের শানে নুজুল বলেন, তফসির বলেন, অর্থ বলেন, ব্যাখ্যা বলেন, সব বুঝে আসবে আপনাদের ওলামায়ে কেরামদের না। আমি হুজুরদের দোয়ার জন্য কথা বলতেছি, বোঝানোর জন্য নয়। আপনাদের সাথে একটু মোজাকারা করতেছি, আপনাদেরকে আবার বোঝানোর জন্য নয়, মোজাকারা করতেছি, যাতে এই আমলগুলো, কথাগুলো আগে আমার ভিতরে আমলে আসে। আল্লাহুম্মা আমিন বলেন।
আমিরাবাদ একটা দোকান দিলেন আপনি, কাপড়ের দোকান। বেচাকেনা খুব ভালো, লক্ষ্য হচ্ছে আমি দোকান দেব, টাকা পয়সা ইনকাম করব, ফলাফাইন যারা একটু এদিক ওদিক আছে তাদেরকে একটু লাইনে নেব, হ্যাঁ, ভালো করে চলবো, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, ঘরবাড়ি করবো, একটা লক্ষ্য আছে তো, টাকা কামানোর লক্ষ্য উদ্দেশ্য। দোকানটা দিলেন, হঠাৎ করে লকডাউন আসে না, লকডাউন হয়েছে না, মানে ভালো করে বুঝবেন, যেটা আমরা সাফার হয়েছি সেটা দিয়ে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল। আল্লাহ কোরআন মেসাল দিয়ে দিয়ে বুঝিয়েছেন মানুষ যাতে কোরআন বুঝে, তবুও বুঝি না, বুঝতে চাইও না। সেজন্য উদাহরণ দিচ্ছি। লকডাউন হলে দোকান কি খোলা থাকে নাকি বন্ধ হয়ে যায়? শাটডাউন হলে গেট সহ বন্ধ। শাটডাউন হলে কি গেট সহ বন্ধ, শাটডাউন। রমজান, ঈদ আসতেছে, বাচ্চারা কাঁদবে, কাপড় চোপড় নিবে, শপিং করব, বউয়ের জন্য স্বর্ণ কিনব, অনেক উদ্দেশ্য আছে, সব উদ্দেশ্য ফানি হয়ে গেছে। 20 দিন ঘরে বসা, কেন? দোকান বন্ধ। কেন ঘরে বসা মানে কি? ঘরে কি কোনো কাজ আছে নাকি রেস্টে আছে? দোকান চালু থাকলে কাজ, দোকান বন্ধ মানে রেস্ট। দোকান বন্ধ মানে কি? একজন মানুষের শান্তির জন্য কি কি প্রয়োজন? রেস্টের প্রয়োজন, রেস্টের। বিবি বাল বাচ্চার প্রয়োজন আছে না, সন্তান সন্ততির প্রয়োজন, বিবির প্রয়োজন, সন্তান সন্ততির প্রয়োজন, মা বাবার প্রয়োজন, আত্মীয় স্বজনের প্রয়োজন। দোকান যখন বন্ধ, মানুষটা যখন ঘরে, সব আছে না নাই? শান্তির উপকরণ সব তার সাথে আছে। যখন বন্ধু ফোন করলো, দোস্ত কি অবস্থা, কেমন আছিস? বলিস না ভাই, মনে শান্তি নাই। শান্তির উপকরণ সব আছে, শুধু একটা জিনিস বন্ধ, তার শান্তি চলে গেছে। সেটা কি? ওই তার লক্ষ্য ছিল যে দোকান চালু থাকুক, বেচা কেনা হবে, টাকা ইনকাম করব। ওই লক্ষ্য দোকান চালুটা যখন বন্ধ হয়ে গেছে, সব শান্তি তার জন্য অশান্তির কারণ হয়ে গেছে। কথা বুঝে আসছে? হঠাৎ করে রমজান 20টা চলে গেল, 21টা চালু হলো। আমাদের দেশে তো শহরে বন্দরে বেশি হয়, এটা আমাদের গ্রামে গঞ্জে না। রমজানের 15 দিন এক খতম শেষ, আর 15 দিন সব খতম, নামাজ দোয়া সব খতম, বন্ধ করে দিবে, বুঝছেন? তারপরে ব্যবসা করবে। যখন জিজ্ঞেস করা হয়, কিরে বেড়া তুই 15 দিন তারাবি একটাও মিস করিস নাই, ভালো করে খতম দিছস, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছস, আর 15 দিন দেখতেছি ইমাম সাহেবের পিছনেও না, মসজিদের পিছনেও নাই, সমস্যা কি? কয় বেড়া তুই আমার থেকে হিসাব বেশি বুঝোস, আমি ব্যবসায়ী মানুষ, আমি ক্যালকুলেটর মারা ছাড়া এক কদম আমি সামনে দিই না। হয় কি, কীভাবে ক্যালকুলেশন করস তুই বলতো? আমি হিসাব করছি 15 দিনের খতম, নামাজ দোয়া, ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল সব কিছু যোগ করলাম, এতগুলো সওয়াব। শেষের 15 দিন নামাজ দোয়া সব কিছু বন্ধ করলাম, এতগুলো গুনাহ। তাহলে এই ভাষা গুনাহ দিন, এই ভাষা সওয়াবে দিস। হয়তো এতগুলা গুনাহ সওয়াব, এতগুলা গুনাহ দিলাম কাটাকাটি। হয়তো আর কিছু আছে না? হয়তো আর কিছু তো নাই। কয় আছে যে ব্যবসাগুলো করতেছি, টাকা কামাচ্ছি, এটাই হচ্ছে আমার লাভ। নাউজুবিল্লাহ বলবেন না? মনে হয় এরকম হিসাব করে তারা 15 দিন ইবাদত করে, 15 দিন ছাড়ি দেয়। লকডাউন বন্ধ, মানুষটার দোকান খুলে গেল, চালু হয়েছে। দোকানের বেচা কেনা এতদিন হয় নাই, যে এত চালু হয়েছে যে ঘুমাইতে পারে না। দুপুরের ভাত রাত 12টায় কোনো মতে এতটুকু খাইছে। তাইলে খাবারের স্টেশন আছে না, ঘুম আছে না, বিবি আছে না, ফোয়া আছে না, আত্মীয় স্বজনের দেখা আছে, কথা বলারও সুযোগ পায় না। ওই বন্ধু আবার ফোন করছে, দোস্ত কি অবস্থা? কথা ভালো করে বলতে পারে না, গলা ভাঙ্গা ভাঙ্গা। দোস্ত বলিস না, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। নাই ঘুম, নাই খাবার, নাই আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা, শান্তির উপকরণ কিচ্ছু নাই, কিন্তু সে বলতেছে আমি শান্তিতে আছি। কেন? তার লক্ষ্য হচ্ছে দোকান খোলা থাকুক, বেচা কিনে বেশি হোক। এই লক্ষ্য মানে যখন পৌঁছতে পারলো, তার মনে হাজারো অশান্তি সামনে আসার পরও দিলের ভিতরে তার শান্তি। ঠিক কিনা বলেন না মুসলমান? আমার ভাইয়েরা মুসলমানও,
আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? একটা লক্ষ্য স্থির করে দিয়েছেন, মানুষ আমার গোলাম, আমার বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এটা তোমাকে লক্ষ্য স্থির করে দিলাম, লক্ষ্য ঠিক করে দিলাম। এই লক্ষ্য পানে তুমি যখনই থাকবা, যতক্ষণ থাকবা, যতদিন থাকবা, শান্তিতে থাকবা। এই লক্ষ্য থেকে যদি পথভ্রষ্ট হয়ে যাও, তাহলে তোমার জীবনটা অশান্তময় হয়ে যাবে। ঠিক কিনা বলেন না মুসলমান? তাহলে আল্লাহ বলেছেন তুমি ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি ইবাদতে থাকো। এখন আমরা ইবাদত সংক্ষিপ্ত করে ফেলেছি। ইবাদত কি করে ফেলেছি? নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলোকে ইবাদত বলতেছি। কিন্তু ইবাদত কি এটা নাকি? হ্যাঁ, আপনি বাজারে যাচ্ছেন, আপনি রাজনীতি করতেছেন, আপনি টিচারি করতেছেন, আপনি এখানে বসে আছেন, সবগুলোই হচ্ছে মানব জাতির ইবাদত। ইবাদত থেকে এক মুহূর্ত ইমানদারের বাইরে থাকার কোনো সুযোগ নাই। এজন্য যারা ইবাদতের বাইরে গিয়ে কাজ করতে যায়, তারা হাজারো শান্তি তাদের আশেপাশে ঘুরপাক খায়, কিন্তু বাস্তবে দিলের ভিতরে তাদের কোনো শান্তি নাই। ঠিক কিনা বলেন না? মানুষ একটু রাজনীতি করে না? আমাদের দেশে রাজনীতি করে না কেন? আমি একজনকে বললাম, ভাই অনেক দিন অনইসলামিক রাজনীতি করেছেন, আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, এটাও ইবাদতের পর্যায়ে পরে, বিধায় একটু উদাহরণ দিচ্ছি। ভাই আল্লাহর অবস্থা একটু বুঝুন না। আল্লাহ দেখেন না অনইসলামিক রাজনীতি যারা করে, জুলুম যারা করে, তাদেরকে কিভাবে শাস্তি দেয় যুগে যুগে দেখেছেন, কোরআনের মাধ্যমে জেনেছি, এখন তো বাস্তবে দেখলাম। একটু ফিরে আসুন না। কয় না এতদিন একটা করছি, এখন আরেকটা করব, যাতে ঘাটতিগুলো একটু ফোসাতে পারি, একটু টাকা পয়সা ইনকামের দরকার আছে হুজুর। ওয়াল্লাহি আমাকে একজন আল্লাহর বান্দা সরাসরি বলেছেন, আমি উদাহরণ দিতে গিয়ে মিথ্যে কথা বলি না। আমাদের অনেক ভাইয়েরা এমন এমন উদাহরণ দেয় ওয়াজের মাহফিলে, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা, কিন্তু মানুষকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য অনেক মিথ্যে কথা উদাহরণ দিয়ে বলে। আল্লাহর ওয়াস্তে মাহফিলে ওয়াজ করতে আসি নাই, নিজের আমল আপনাদেরকে বলতেছি, সাক্ষী হয়ে যাচ্ছেন। আমার ভিতরে যদি আমল না থাকে বলে লাভ নাই। আছে না, জিব্বে কি করবে? আমার জিব্বে কাটবে, তখন আপনি আমার জিব্বে না কাটার অনুরোধ করতে আসার সুযোগ আপনার থাকবে না। সুতরাং তখন বলল, একটু যদি ইসলামিক রাজনীতি যদি করি, টাকা পয়সা হুজুর একটু খুব কষ্ট পাইছি, অনেকদিন কষ্ট পাইছি, একটু এগুলো ঘাটতিতে পোষানোর জন্য। আমার ভাইয়েরা, রাজনীতি করা ইবাদত নয়, বলেন না ইবাদত নয়। রাজাকে, রাজার নীতি, রাজনীতি ইসলামে নাই এমন কিছু নাই, কোরআনে নাই এমন কিছু আছে? কোরআনে সব আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমার ভাইয়েরা, যারা রাজার নীতি, রাজনীতি করবে, এই দেশটাকে কোরআনের আদলে সাজাতে চাইবে, ওটাও ইবাদত। ওটাও কি বলেন না? ওই ইবাদতটা শান্তি হবে কখন? যদি আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো আপনি রাজনীতি করেন, সেখানে গিয়ে ফাঁসির কাষ্ঠ ঝুলার পরেও আপনার চেহারায় হাসি ফুটে উঠবে। ঠিক কিনা বলেন মুসলমান? হাজারো কষ্ট দিতে চাইবে, ওই দোকান যেমন খোলার কারণে হাজারো কষ্ট তার সামনে, কিন্তু দিলের ভিতরে শান্তি। ঠিক ওই ক্ষেত্রেও যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করেন, সমাজনীতি করেন, অর্থনীতি করেন, সব ক্ষেত্রে যদি ইবাদতকে সামনে রেখে জীবন পরিচালনা করেন, আপনার জীবন শান্তিময় হয়ে যাবে। চিৎকার দিন আল্লাহু আকবার। আমার আল্লাহ সেজন্য বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে আমি আল্লাহর ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি করি নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানবতা, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিছুই ছিলাম না, কিছু না থেকে যিনি অস্তিত্ব দান করেন, তার নাম রব। আল্লাহু আকবার বলেন না? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ইবাদতের হুকুম করেছেন কে? এই ইবাদতটা হচ্ছে আল্লাহর হক। কার হক বলেন না? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে বের হলেন।
আল্লাহ রসুলের ওটের পিছনে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। রাসূলুল্লাহ বললেন, ইয়া মুআজ, ও মুআজ। সাথে সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, আমি আপনার কদমে হাজির। একবার ডাকলেন। মুআজ আল্লাহ রসুলের ওটের পিছনে বসা। রসুল্লাহ একবার ডাকলেন, কিন্তু কিছু বলেন না, কিছু। সুম্মা সারা সাআহ, আবার কিছুক্ষণ পরে আবার ডাক দিলেন, ইয়া মুআজ, ও মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা। আবার উত্তর দিলেন, জবাব দিলেন মুআজ। সুম্মা সারা সাআতান, আরো কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাসূল আবার বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। কয়বার ডাকলেন? জোরে বলুন, কয়বার? জবাব হলো কয়বার? কিছু বলে নাই, জাস্ট ডাকে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, হুজুর আমি হাজির, আমি আছি। কোথায়? দূরে নয়, রাসূলের সাথে সফরে যাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি। মুআজ রে, বান্দার উপর আল্লাহর কি হক সেটা তোমার জানা আছে নাকি? তুমি জানো আল্লাহর হক কি বান্দার উপর? সুবহানাল্লাহ বলবেন না? অনেক হক আছে, মা বাবার হক, ওস্তাদের হক, পাড়া প্রতিবেশীর হক, দেশের মানুষের হক, জনগণের হক, নেতার হক, আছে না নাই? কিন্তু আল্লাহর হক আছে বান্দার উপর। আল্লাহ রাসূল বলেন, মুআজ তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপর সেটা কি? সাহাবায়ে কেরামদের একটা আদত ছিলেন, অভ্যাস ছিলেন, ওনারা জানলেও জানি বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আবার না জানি, জানি না সেটাও বলতেন না। জানার কারণে জানি না বললে মিথ্যা হয়ে যাবে, আবার জানার কারণে জানি বললে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, আমরা তো কোন একটা জায়গায় কয়েকদিনের জন্য যদি যাই, এরপরে গ্রামতা হয়তো মলয়েল কিচ্ছু না জানে, একবারে না জানা দে, নাউজুবিল্লাহ বলবেন না? সে অনেক কিছু, একদিনের ভিতরে অনেক কিছু। আমরা একটু সৌদি আরব সফরে গেলাম, দেখতেছি এখানে এরকম এরকম করতেছে, যা করতেছে আর কি। এখানে এসে বলতেছি আমাদের এলাকার মলয়েল কিচ্ছু নেই, নামাজ নয়, দোয়া নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু ন। হ্যাঁ কিচ্ছু নর, 30-40 বছর ফন্না ফরি, 50 বছর ফরাই, আধা ফরণ্য গিয়ে গই, টায়ার্ড অথে অতে অত অতে রিটায়ার্ডও গিয়ে গই, ইবে বলে কিচ্ছু না জানে। তো একখান দিন সৌদি আরব যে ঘুরিয়েছি ব্যাগিন জানে, এখানে নাই, অনেক জায়গায় আছে, ঠিক না? রাগ করিয়ে না, আসলে কিছু কথা তো আসি যায়, না বলেও পারি না, সময় আবার চলে যাচ্ছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদব দেখেন সাহাবায়ে কেরামদের, জানার পরেও বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? জানি নাও বলে নাই, জানি এভাবে দেখাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া মুআজ, শুনে রাখো, জেনে রাখো, বান্দার হক, বান্দার উপর আল্লাহর হক কি তুমি জেনে রাখো। হাক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলবেন না? বান্দার উপর আল্লাহর হক হলো, এক নম্বর হক হলো বান্দা পৃথিবীর কোন মানবতার কোন মাখলুকের ইবাদত করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমার আল্লাহর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ইবাদত, ইবাদতেই হচ্ছে আল্লাহর হক বান্দার উপর। একটা 3টে শব্দ মনে রাখবেন আজকের আলোচনায়, এটা স্বরূপ বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। স্বরূপ মানি বিস্তারিত, স্বরূপের ধারে কাছেও যাওয়া যাবে কিনা সন্দেহ আছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। মাবুদ, একটু বলেন মাবুদ, 3টে শব্দ, মাবুদ, আবেদ, ইবাদত। শব্দ কয়টা পেলাম?
এই তিনটে শব্দের ভিতরে মানব জীবন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে থাকবে? বলেন মাবুদ, আবেদ। মাবুদ আর আবেদের সম্পর্কে স্থাপন করে ইবাদত। বলেন না, বলেন মাবুদ, আবেদ, ইবাদত। অনেক দামি মানুষ সামনে আছেন, আমি জানি। কিছু কথা বলতে বলি, মোহাব্বত নিয়ে অনেকেই বলেন না, অনেকেই বলেন, অনেকের জড়তা আছে, অনেকের আলসেমি আছে। অসুবিধা নাই, তবে বললে লাভ আছে। বললে কি আছে বলেন না? একটা কথা উত্তর দিবেন কোরআন হাদিসের, আপনার জন্য জান্নাত, ফাঁকা জান্নাতে একটা গাছ আল্লাহ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর হক কি বান্দার উপর? বলেন না, ইবাদত কি করা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে কারো সাথে শরীক করা যাবে না। তো এটা যদি করি, আল্লাহ রাসূল আবার বললেন সুম্মা সারা সাআ, কিছুক্ষণ পর আবার বললেন ইয়া মুআজ, যদি বান্দারা যদি আল্লাহর হক আদায় করে, ইবাদত করে, শিরিক না করে, তাহলে আল্লাহ কি করবে জানো? কয় ইয়া রাসূলুল্লাহ, সেটাও আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তখন আল্লাহ রাসূল বললেন হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবাহুম। বুখারী শরীফের হাদিস, যারা এই হক আদায় করবে আল্লাহ তাকে কখনো কোনো জায়গায় আযাব দিবেন না। আল্লাহু আকবার বলেন। ইবাদত করব ইনশাআল্লাহ। এখন ইবাদত কি সেটা তো জানার দরকার আছে, আছে না? ইবাদত কি সেটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, ইবাদতের এমনি স্বাভাবিক অর্থ হচ্ছে অনুগত হওয়া, নত হওয়া, বিনম্র হওয়া, আনুগত্য করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত কথার ভিতর অত্যন্ত দামি কথা বলেছেন, ইবাদতের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন আল ইবাদাতু হিয়াত তাআতু মা'a খুদু'। এই পৃথিবীর মানুষ, ইবাদত হচ্ছে বিনয়ের সাথে, নম্রতার সাথে এবং নিচু হয়ে আমার আল্লাহর আনুগত্য করাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদিহি ওয়ালতিজামি শারাঈ দীনিহি ওয়া আসলুল ইবাদাতিল খুদু' ওয়াত তাযাল্লুল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইবাদত হলো আল্লাহর তাওহীদের ঘোষণা দেয়া। আমাদের আল্লাহ এক নাকি অনেক? জোরে বলুন না, আল্লাহ এক নাকি অনেক? আরো জোরে বলুন, আল্লাহ এক নাকি অনেক? আমরা এক আল্লাহর ইবাদত করি নাকি অনেক আল্লাহর ইবাদত করি? জোরে বলুন, হাত উঁচু করে বলুন, কয় আল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইবাদত হচ্ছে ইবারাতুন আন তাওহীদি, তাওহীদের ঘোষণা দেয়া। তাওহীদের কি দেয়া? এরপর বলছেন ওয়ালতিজামি শারাঈ দীনিহি, তার দ্বীনের বিধানসমূহ, হুকুম আহকাম সমূহর অনুসরণ করা। আল্লাহ যা হুকুম করেছেন মুহাব্বতের সহিত পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহু আকবার বলেন না মুসলমান? এরপরে ওয়া আসলুল ইবাদাতি আল খুদু'u ওয়াত তাযাল্লুল। ইবাদতের আসল হলো, মূল হলো নম্রতা এবং নিজেকে হীন করে প্রকাশ করা। অনেক বড় কিছু, অনেক কিছু এরকম নয়। আল্লাহর ইবাদত করতে গিয়ে নিজেকে নিজে ছোট মনে করা। আমি আল্লাহর নগণ্য এক মাখলুক সৃষ্টি, আল্লাহ আমাকে দয়া করে মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। এই শুকরিয়া খেয়াল করে করে নম্রভাবে আল্লাহর ইবাদত করার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার আল উবুদিয়া গ্রন্থ উল্লেখ করেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন। আল্লাহু আকবার। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনাতি ওয়াল যাহিরা। তিনি বলেন এই ইবাদত শব্দটা ইসমুন জামি', ব্যাপক অর্থবোধক ইসিম, ব্যাপক, বিশাল। সংক্ষিপ্তভাবে এটার ব্যাখ্যা করা কোনোভাবে সম্ভব নয়, বিশাল। লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল।
আল্লাহ মোহাব্বত করে, আল্লাহ খুশি হয়, এমন সমস্ত কথা, সমস্ত কাজ, সেই কথা কাজটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, গোপন হোক, আল্লাহ খুশি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ ভালোবাসে, এমন সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজকেই ইবাদত বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, আল ইবাদাতু ফিল লুগাতি মিনাদ দিল্লাহ, শাব্দিকভাবে ইবাদত বলা হয় নম্রতা, নিচতা, হীনতা। ওয়া ফিশ শারঈ ইবারাতুন আম্মা ইয়াজমাউ কামালাল মাহাব্বাতি ওয়াল খুদুই ওয়াল খাউফি। আল্লাহু আকবার। তিনি তিনটা কথা বলেছেন। ইবাদত শরঈভাবে ইবাদত বলা হয় কামালাল মাহাব্বাহ, ইয়াজমাউ কামালাল মাহাব্বাহ, সমস্ত মহাব্বতের সমষ্টি, ওয়াল খুদু ওয়াল খাউফ, সমস্ত নম্রতা, ভদ্রতা, ভয়, সব কিছুর সমষ্টি হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সংক্ষিপ্তভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়াজিতিনাবুন নাওয়াহি, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ প্রত্যাখ্যান করা, এটার নামই হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। ইবাদত ব্যক্তি বিশেষে তিন ধরনের হয়। ব্যক্তি বিশেষে কয় ধরনের? তিন ধরনের। এক নম্বরে ইবাদাতুত তুজ্জার, ইবাদাতুত তুজ্জার, ইন্না কওমান আবাদুল্লাহ রাগবা ফাতিলকা ইবাদাতুত তুজ্জার, অর্থাৎ ব্যবসায়িক ইবাদত। সেটা কেমন? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আমি ইবাদত করব, ইবাদতের বিনিময় হচ্ছে জান্নাত। এটা সাধারণ মুমিনের ইবাদত। আরেকটু উঁচু শ্রেণীর ইমানদারের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ, অর্থাৎ কুরবাত। প্রথমটা ওজরাত, দ্বিতীয়টা হচ্ছে কুরবাত, অর্থাৎ নিকটবর্তী হওয়ার জন্য। যেমন হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী যখন নির্যাতিত হচ্ছিলেন তখন কি দোয়া করেছিলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আগে ইনদাকা আছে, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, সেটা বলে নাই, আল্লাহ তোমার পাশে আমারে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আগে কুরবাত চাইছে, জান্নাত পরে। আগে কি চাইছে বলেন না? অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য চেয়েছেন। সাহাবায়ে কেরামদের জীবনে তো আমরা পাই, এক সাহাবা রাসূলুল্লাহকে উজুর পানি এনে দিতেন, সেবা করতেন। সেই সাহাবীকে আল্লাহ রাসূল একদিন বললেন, সাল, আমার প্রিয় সাহাবী লিসাল, তুমি আমার কাছে কিছু চাও। তখন ওই সাহাবী বললেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় কিচ্ছু চাই না, ধন সম্পদ চাই না, মান সম্মান চাই না, এমপি মন্ত্রী হতে চাই না, দুনিয়ার কিছু প্রয়োজন আমার নাই, আমি জান্নাতে আপনার একটু সঙ্গী হতে চাই। আল্লাহু আকবার। কুরবাত, জান্নাত নয়, কিছু নয়, আপনার একটু নিকটবর্তী থাকতে চাই, এটার নাম ইবাদাতুল আবিদ। 3 নম্বরে ইবাদত ব্যক্তি বিশেষে সর্বশ্রেষ্ঠ ইবাদত ইবাদাতুল আহরার। এটা শ্রেষ্ঠ ইবাদত, এটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না নবী রাসূল ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে পা ফুলে গেল। মা আয়েশা সিদ্দিকা বললেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, এমন কেন করতেছেন আপনি? পা ফুলে গেল, কষ্ট পাচ্ছেন, কাঁদতে কাঁদতে জমিন ভিজে গেল। তখন রাসূলুল্লাহ জবাব দিলেন, মা আয়েশা বললেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, এত কষ্ট করে ইবাদত করার তো আপনার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে ভালোবাসবো না? আমি আল্লাহর দরবারে ইবাদত করতেছি, এগুলো শুকরগুজারি করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আমরা 2 প্রকার ইবাদত পেলাম। কোরআনুল কারীমে 2 অর্থে এই ইবাদতটা আসছে। 1 নম্বর আল উবুদিয়াতুল আম্মাহ, সাধারণ ইবাদত, সমস্ত মখলুক করে, মুশরিকরাও করে, কাফেররাও করে, ইমানদাররাও করে।
কোরআন এইভাবে আসছে আয়াত, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবাদা। এটা হচ্ছে আল উবুদিয়াতুল আম্মা, সাধারণ ইবাদতের উদাহরণ। আবার এই ইবাদত করতে গিয়ে অনেকে শিরিকও করে। এরপরে আল উবুদিয়াতুল খাসসাহ, বিশেষ ইবাদত, ইচ্ছাধীন আনুগত্য, মুহাব্বত। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা, রহমানের বান্দারাই ওই ইচ্ছাধীন ইবাদত আল উবুদিয়াতুল খাসসা এটা করে থাকে। এরপরে হাদিসেও বিভিন্নভাবে ইবাদতের অর্থ আসছেন। দৈহিক ও আর্থিক সংশ্লিষ্টতার দিক থেকে 5 প্রকার। দৈহিক এবং আর্থিক সংশ্লিষ্টতার দিক থেকে ইবাদত 5 প্রকার। 1 নাম্বার অন্তরের ইবাদত। কিসের ইবাদত বলেন না? অর্থাৎ আর্থিক ইবাদত। 2 নাম্বার জবানের ইবাদত। 3 নাম্বার শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত। ওটা আর্থিক, এটা আর্থিক, বেশ কম আছে। 5 নাম্বার যৌগিক, অর্থ শরীর দুটোটার সমন্বয়ে ইবাদত। প্রথম হচ্ছে অন্তরের ইবাদত। অন্তর দ্বারা ভালো চিন্তা করলে সেটা অন্তরের ইবাদত। সেটা কি ইবাদত? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মায়েশা আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহ, রাসূলের আশ্চর্যজনক একটা ঘটনা বলেন যেটা আপনি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছেন, এরকম একটা ঘটনা বলেন। তখন মায়েশা সিদ্দিকা চুপ রইলেন। কিছুক্ষণ পরে বললেন, শুনো উবাইদ ইবনে উমাইর, শুনো, একদিন আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া আয়েশা, হে আমার আয়েশা, দারিনি আতাআব্বাদুল লাইলাতা বিরাব্বিল রাব্বি, আমাকে ছাড়ো, ছেড়ে দাও, সুযোগ দাও, আজকের রাত্রিতে আমি ইবাদত করব। আয়েশা রে, তুমি আমাকে একটু সুযোগ দাও, রাতের বেলা আমার মুনিবের সাথে আমি একটু সাক্ষাৎ করব, ইবাদত করব। মায়েশা সিদ্দিকা জবাব দিলেন, আল্লাহর শপথ, ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাকা, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে থাকবেন, আপনার সাথে আমি থাকবো, আপনার কুরবাত নৈকট্যশীল, নৈকট্যবর্তী হব, নিকটবর্তী হব, সেটা যেমন আমি ভালোবাসি, আপনি যেই জিনিসে খুশি হন সেই জিনিসটাও আমি আয়েশা ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার সাথে থাকা লাগবে না, ইবাদত করুন। আল্লাহ রাসূল দাঁড়াই গেলেন নামাজের মধ্যে। নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বেলাল দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে মুখ ভিজে গেল, দাড়ি ভিজে গেল, জমিন ভিজে গেল, এত কাঁদা কাঁদে পা ফুলে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা তাবকি, লিমা তাবকি, আপনি কাঁদতেছেন কেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দাম ওয়া মা তাআখার, পূর্বের পরের সমস্ত গুনাহ আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কাঁদতেছেন কেন? এটা অন্য বর্ণনা। তখন রাসূলুল্লাহ বললেন, আফালা আকুনু আবাদান শাকুরা, একই কথা, আমি কি শুকরগুজার বান্দা হব না? এরপরে বললেন, ভালো করে খেয়াল করেন, আত্মিক চিন্তার ইবাদত কেমন? লাকাদ নাযালাত আলাইয়াল লাইলাতা আয়াহ, আজকের রাত্রি একটি আয়াত আমার উপর নাজিল হয়েছে, ওয়াইলুন ওয়াইলুন ওয়াইলুন, ধ্বংস তার জন্য, লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে এই আয়াতটি পড়লো কিন্তু এই আয়াত সম্পর্কে চিন্তা করলো না। সেটা কি? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে, রাত এবং দিনের আবর্তনে আসা যাওয়াতে জ্ঞানবান চালাক মানুষের জন্য নিদর্শন রয়েছে। মানুষ পাহাড়ে গেলে পাহাড় দেখে সুবহানাকা লা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রে, তুমি এত সুন্দর করে পাহাড়টা সৃষ্টি করেছো, তুমি কত সুন্দর জানি না, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এভাবে চিন্তার মাধ্যমে ইবাদত করা যায়। রাসূলুল্লাহ বললেন, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে না, রাত এবং দিনের আবর্তন নিয়ে যারা চিন্তা করে না, তারা উলিল আলবাব নয়, জ্ঞানবানরাই এটা চিন্তা করে। এরপরে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সালাক কারা? যারা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে খেয়াল করে 3 অবস্থায়। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। কয় অবস্থায়?
তিন অবস্থায় কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। ভালো করে খেয়াল করুন, তিনটে শব্দের মাধ্যমে মানব জীবনকে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফা। দাঁড়ানো অবস্থায় কারে স্মরণ করতে হবে, বসা অবস্থায় কারে স্মরণ করতে হবে, শোয়া অবস্থায় কারে স্মরণ করতে হবে, অর্থাৎ প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো চলাটার নামই হচ্ছে ইবাদত। এই তিনটি শব্দের মাধ্যমে আল্লাহ জীবনকে প্যাকেট করে দিয়েছেন। বান্দা, কোন অবস্থায় আমার স্মরণের বাইরে তুমি যেতে পারবে না। ঠিক কিনা বলেন না মুসলমান? তুমি মিছিলে গেলা, অমুক নেতা তমুক নেতার আদর্শ, অমুক আমার আদর্শ, সেটা বলা যাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছি, এই উত্তম আদর্শই তোমাদের আদর্শ, পৃথিবীর কোন নেতা তোমাদের আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং যেখানেই যাও আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে খেয়াল করবা, সেটা হচ্ছে ইবাদত। সেটা কি? জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করা বান্দার কাজ। ঠিক কিনা বলেন না? আর বান্দাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আযাব থেকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ আমাদের সংক্ষিপ্ত কথাগুলো, বিক্ষিপ্ত কথাগুলো, যেই কথাগুলো আমাদের উপকারে বের হয়েছে, বের করেছেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। হক আদায় করে আলোচনা করতে পারি নাই, সেজন্য আল্লাহ আমি গুনাহগারকে ক্ষমা করুন, আমিন বলেন। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বসেছেন, শেষ পর্যন্ত বসবেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুন। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের উসিলায় আমাদেরকে কবুল করুন, শাহ শাহ হুজুর কিবলার উসিলায় আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।